हेलो दोस्तों, नमस्कार। आज मैं साथ हो चुकी मैं ऐसा एक रेसिपी दिखाऊंगी जो मछली का ऐसे लगेगा मछली का बड़ा बड़ा पीस बनाया। तो शायद आप लोग ये देखा नहीं या खाया नहीं होगा। तो अभी देखते हैं। तो इसको काटने के लिए पहले हम ये पीछे वाला पोर्शन को रख देंगे, इसको बाद में यूज़ करेंगे, लेकिन मुझे मेन पार्ट लेना है। तो मैं इतना लंबा लंबा काट के फिर इसको छीलना है पहले। थोड़ा सूख गया लगता है, काफ़ी दिन पहले निकाला। थोड़ा मोटा मोटा करके काटते करना है, क्योंकि मिट्टी का अंदर रहता है ना। तो इसको अभी मैं ऐसा काटूंगी जो ऊपर का, तो मुझे साइड से ही काट लेना है। तो এরকম ভাবে কাটতে হবে, একদিকটা জয়েন্ট থাকবে আর এগুলো এভাবে কাটতে হবে, নাহলে মশলাটা ঢুকবে না ঠিকভাবে। তো এই যে এই দিকটা লাগা আছে আর এই উপর থেকে আমি এরকম কাট লাগিয়ে দিচ্ছি। তো চাকু দিয়েও যাবে, বটি দিয়েও যাবে। এই যে তারপর জলে ডুবিয়ে রাখতে হবে। যে আমি পাথরের মধ্যে এক গাঁট ইয়ে নিয়েছি, আদা নিয়েছি, কাজু ভিজিয়ে রেখেছি, আর এটা পোস্ত ভিজিয়ে রেখেছি। তো এগুলো সব এক এক করে আমি বেটে নেবো পাথরে, তারপরে দেখাচ্ছি। আদা পিসা হয়ে গেছে, কাজু বাটা হয়ে গেছে, এখন পোস্ত বাটা চলছে। তো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, এতে নুন দিয়ে, জলটা গরম হলে একটু নুন দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নেব। তো এতে নুন ঢেলে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার এইটা এতে দিয়ে দেবো, 3-4 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো এটা ঢাকা দিয়ে দিই। তো এটা ঢাকা দিয়ে দিলাম, 3-4 মিনিট পরে এটা তুলব। তো এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি জলটা ছেঁকে দেবো। তো এতে লঙ্কার গুঁড়ো একটু, জিরে ধনের গুঁড়ো আর নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আর এইটা বেসন, এতে নুন দিয়েছি, একটু লঙ্কার পাউডার দিয়েছি আর একটু হলুদের পাউডার দিয়ে এটাকেও মাখিয়ে নেব। মানে মাখিয়ে নেবো বলতে এটা বেটার বানাবো। এটা সুন্দর করে মাখিয়ে নিলে ভিতরে মশলাটা ঢুকে যাবে। তো
তো বেসনটা আমি মাখিয়ে নিয়েছি, এটা 10-15 মিনিট একে এইভাবে ছেড়ে রাখতে হবে, তারপরে ইউজ করব। তো ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। আর এটা মশলা লাগানো হয়ে গেছে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এটা ঘোলটার কনসিস্টেন্সিটা এই রকম হবে, কারণ খুব বেশি আবার গাঢ় হলে অসুবিধা আছে। আর এটা নুন, হলুদ, মশলা, গরম মশলা সব মাখানো আছে। তো এবার আমি একটা একটা করে এতে ডিপ করব আর এটা ভাজবো। তো এবার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এইভাবে সবগুলোই ভাজতে হবে। এটা এত সুন্দর টেস্ট হবে যেন মনে হবে বিয়ে বাড়িতে খাচ্ছি। আর সম্পূর্ণ এটা নিরামিষ, মানে যারা নিরামিষ ভোজী তাদেরকে দিলেও তারা চমকে যাবে যে মাছ খাই দিচ্ছে না তো, কারণ দেখতে ঠিক মাছ রান্নার মতো লাগবে যখন পুরোটা হয়ে যাবে। আর একটু বেটারটা গাঢ় করা যেত, কিন্তু বেশি মোটা করে যা খেয়ে হবে, ঠিক আছে। তো দোস্ত সব বড়াগুলো বের করে নিয়েছি ভেজে লাল লাল করে। তো এবার কড়াতে তেল গরম করছি, এতে জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার যে আদাটা পিষে রেখেছিলাম সেই আদাটা দিলাম। আদাটা অনেক তেল ছিটাচ্ছে, ওই জন্য টমেটোটা তাড়াতাড়ি ঢেলে দিচ্ছি, ওই ছোটো ফ্রাই হয়ে যাবে। তো এতে অল্প নুন দিয়ে দেবো, নমক, তো টমেটোটা পেকে যাবে তাড়াতাড়ি। তো আদাটা পেকে গেছে আর ইয়েটাও টমেটোটাও পেকে গেছে। তো এরপর আমি দেবো পোস্ত বাটা, এটা কাজু বাটা, সিম আছে একটু পকাবো। তো এটা लगभग রেডি হয়ে গেছে। এতে একটু টক দই দিতে হবে, হলদিটা অপশনাল আছে, যদি কেউ চান হলদি দিতে পারেন, কিন্তু আমি বাঁকুড়ার মেয়ে তো ওই জন্য আমরা হলদি খাই না পোস্ত দিলে। তো ওটা আপনার মর্জি, কিন্তু টক দই 2 চামচ।
টক দই যদি না দেন তাহলে ক্রিমও দিতে পারেন, বাড়িতে ক্রিম রাখা থাকলে। বা আমার কাছে টক দই ছিল তো আমি এই জন্য টক দইটা ইউজ করলাম। তো এবার একটু জল ঢেলে দেবো, ব্যাস এটা ফুটে যাবে, তারপরে এই বড়াগুলো ছেড়ে দেবো। তো এটা ভালো করে ইয়ে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এবার এতে দেবো অল্প চিনি, গরম মশলা বেটে রেখেছি, আর দেবো একটুখানি ঘি। এটা খুব বেশি ফোটানোর দরকার হবে না, এটা অল্প ফুটে যারা বিয়ে বাড়িতে আরে কাজের ঘরে এটা ইউজ করে, এটা তো একটা ডিশ, ভালো ডিশ। তো তো বিয়ে বাড়িতে ইয়েতেও এখন ক্যাটারাররা এটা ইউজ করে। তো ওরা কিন্তু গ্রেভি বানিয়ে ওতে ঢেলে দেই পকোড়ার উপরে, নাহলে ভেঙে যাবার ভয় থাকে। তবে সেটা হয়ে গেছে। এবার একটু হালকা কস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবো। তো এই কস্তুরি মেথি ডালিয়ে, আমাকে অ্যাকচুয়াল বাংলা হিন্দি দুটোই বলতে হয়, কারণ আমার যে সাবস্ক্রাইবাররা আছে কেউ বাঙালি কেউ নন বেঙ্গলি। তো ওই জন্যে আমাকে দুটো ল্যাঙ্গুয়েজই ইউজ করতে হয়, নাহলে শুধু বাংলায় বললে হিন্দি ভাষীরা বলবে रूपा जी हिंदी में बोलो, बांग्लाते बोलले बोलबे रूपा जी थोड़ा बंगाली बोलो। तो इसलिए मैं दोनों भाषा यूज़ करती हूँ। तो ये তৈরি হয়ে গেছে। এবার আমি প্লেটে বের করে দেখাবো। আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো এটা কেটে দেখাচ্ছি কত সুন্দর আর কত সফট হয়েছে। দেখুন, খেয়ে দেখাচ্ছি কেমন টেস্ট হয়েছে। বিউটিফুল।